যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রাম। এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কবি মাইকেল মধুসূদন দত্তের মুখ। এই গ্রামেই জন্মেছেন কবি মধুসূদন দত্ত। কবির পৈতৃক বাড়ি ও তার স্মৃতি বিজড়িত স্থান জুড়ে গড়ে উঠেছে মধুপল্লী। আজকে আমাদের গন্তব্য কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সাগরদাড়ির মধুপল্লী। আজকের ভিডিওতে তুলে ধরব এই সাগরদাড়ি ভ্রমণের আদ্যপান্ত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি রিফাত হাসান। যশোর বাস টার্মিনাল থেকে শুরু হচ্ছে আমাদের এবারের যাত্রা। এখান থেকে উঠতে হবে কেশবপুরগামী বাসে। যশোর থেকে কেশবপুর পর্যন্ত দূরত্ব প্রায় 33 কিলোমিটার। জনপ্রতি ভাড়া 70 টাকা। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। বাসে যাত্রা শুরু করে গ্রাম্য মাঠ ঘাট পেরিয়ে যশোরের মনিরামপুর উপজেলা পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম কেশবপুরে। বাস থেকে নেমে এবার আমাদের সিএনজিতে চেপে যেতে হবে সরাসরি সাগরদাড়ি। কেশবপুর থেকে সাগরদাড়ির দূরত্ব মাত্র 13 কিলোমিটার। ভাড়া জনপ্রতি 30 টাকা। সিএনজিতে যেতে সময় লাগবে মাত্র 25 মিনিটের মতো। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্যে। এবার টিকিট কেটে ভিতরে প্রবেশের পালা। মাইকেল মধুসূদন দত্তবাড়ি বা জাদুঘরে জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রবেশ মূল্য 10 টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা এবং পৃথিবীর অন্যান্য দেশের নাগরিকদের জন্য 300 টাকা। 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এই জাদুঘরটি সপ্তাহের মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত খাবারের বিরতি। সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার। আর প্রতি সোমবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আমার পিছনে যে বাড়িটি দেখছেন এটি বাংলা সাহিত্যের কিংবদন্তি পুরুষ মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান। এই বাড়িটি 1824 সালের 25শে জানুয়ারি জন্ম নেওয়া সেই অসাধারণ প্রতিভার সাক্ষী। এখানেই তিনি তার শৈশব আর কৈশোরের দিনগুলো কাটিয়েছেন। 1824 সালের 25শে জানুয়ারি সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন মধুসূদন দত্ত। শৈশবের একটি বড় সময় তিনি এই গ্রামেই কাটান। যদিও কৈশোরে কলকাতায় পাঠানো হয় শিক্ষার জন্যে, তবুও শেকড় ছিল এখানেই। 1862 সালে কলকাতায় থাকাকালীন মায়ের অসুস্থতার খবর পেয়ে কবি আবার আসেন সাগরদাড়িতে। পরে আবারও কলকাতায় চলে যান। এরপর কোনোদিন কবি মধুসূদন দত্ত এই বাড়িতে ফিরে আসেননি। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বাড়িকে সংরক্ষণ করেছে। বর্তমানে এটি একটি জাদুঘরে পরিণত হয়েছে। প্রতি বছর হাজারো পর্যটক ও সাহিত্যপ্রেমী এখানে আসেন, শ্রদ্ধা জানান বাংলার এই মহাকবিকে। জানুয়ারি মাসে কবির জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় মধুমেলা, যেখানে ভিড় জমে দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীদের। কবি মধুসূদন দত্ত বাংলা কাব্যে এনেছিলেন অমিত্রাক্ষর ছন্দের বিপ্লব। রচনা করেছিলেন মেঘনাদবধ কাব্য, বীরঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী নাটক সহ অসংখ্য অমর সৃষ্টি। সাগরদাড়ির কুঠিয়াবাস যে কালের সাক্ষী, সেখানে জন্মেছিলেন
বাংলা সাহিত্যের অমর কণ্ঠ মাইকেল মধুসূদন দত্ত। আজ মধুপল্লীর ঐতিহ্যবাহী এই বাড়িটি জাদুঘরে পরিণত হয়েছে। প্রতিটি ঘরের প্রতিটি জিনিসই তার জীবন, লেখার কৌশল ও সেই যুগের দিনচর্চার কথা বলে। এই আসবাবপত্রগুলি দেখলে 1800 শতকের শেষ ভাগ এবং 1900 শতকের গোড়ার দিকের জমিদার পরিবারের রুচি ও জীবনযাত্রার একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এই জাদুঘরে কবির কিছু পাণ্ডুলিপি, ব্যক্তিগত চিঠিপত্র এবং তার জীবনের বিভিন্ন সময়ের দুষ্প্রাপ্য আলোকচিত্র সংরক্ষিত আছে। যদিও মূল পাণ্ডুলিপি বা চিঠিপত্র অনেক ক্ষেত্রে কলকাতায় সংরক্ষিত, এখানে সেগুলোর কপি বা প্রতিলিপি দেখানো হয়েছে। এগুলো কবির সৃষ্টি প্রক্রিয়া, ব্যক্তিগত সম্পর্ক এবং তার জীবনযাত্রার উপর আলোকপাত করে। বাংলা সাহিত্যে গবেষণার জন্য এগুলি অমূল্য সম্পদ। বন্ধুরা, আমার পিছনে যে নদীটি দেখছেন, এটি হচ্ছে সেই কপোতাক্ষ নদ। মাইকেলের কপোতাক্ষ নদ নামক অমর কবিতাটির উৎস মূলত এই নদ। বিদেশে থাকার সময় এই নদীর স্মৃতি স্মরণ করেই তিনি লিখেছিলেন সতত হে নদ তুমি পড়ো মোর মনে কবিতাটি। যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি মূলত মাইকেল মধুসূদন দত্তের বিদায়ী ঘাট হিসেবে পরিচিত। তিনি যখন বাংলাদেশ থেকে বিদেশে পড়ালেখার জন্য গিয়েছিলেন, তখন মূলত এই ঘাট দিয়েই গিয়েছিলেন। তখন অবশ্য যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নৌপথ। বিদেশে যাওয়ার পরে তিনি নিজ ধর্ম ত্যাগ করে যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তারপর থেকে তার পরিবার, এলাকাবাসী, আত্মীয় স্বজন কেউ তাকে আর মেনে নেয়নি। পরে তিনি একবার এসেছিলেন তার মায়ের সাথে বা পরিবারের সাথে দেখা করার উদ্দেশ্যে। এসে এই ঘাটেই তিনি থেমেছিলেন। যখন তিনি এখান থেকে তার বাড়িতে যেতে চান, তখন তার পরিবার তাকে আর গ্রহণ করেনি, এমনকি বাড়িতে ঢুকতেও দেওয়া হয়নি। তারপর তিনি এখানেই 14 দিন যাবৎ অপেক্ষা করেছিলেন তাঁবু গেড়ে। তারপরেও তার পরিবার তাকে গ্রহণ করেনি। পরে তিনি এখান থেকেই বিদায় নিয়ে চলে গিয়েছিলেন নৌপথেই। তারপর থেকেই এই ঘাটটা বিদায় ঘাট হিসেবে পরিচিত হয়ে আছে। মাইকেল মধুসূদন দত্তের এই বাড়ি কেবল ইট পাথরের স্থাপনা নয়, এটি হলো সাহিত্য নামের এক চিরন্তন জ্যোতির্ময় মন্দির। যদি তুমি বাংলার সাহিত্য ভুবনকে কাছ থেকে অনুভব করতে চাও, তবে একবার চলে এসো সাগরদাড়িতে। কারণ মাইকেল মধুসূদনের এই জন্মভিটা শুধু ইতিহাস নয়, এ যেন এক জীবন্ত প্রেরণা, যা আমাদের মনে করিয়ে দেয় বাংলার সাহিত্য চিরকাল বেঁচে থাকবে।